প্রথম টেস্ট জয়ের পর দ্বিতীয় ম্যাচেও দুর্দান্ত শুরু করলো টিম টাইগার্স। প্রথম ওভারেই তাসকিনের উইকেট, আব্দুল্লাহ শফিককে বোকা বানিয়ে বোল্ড আউট। সব মিলিয়ে পাকিস্তানকে নিয়ে ছেলে খেলায় মেতেছে টাইগাররা। লাঞ্চ ব্রেকের আগে এক উইকেট হারালো তাসকিন মিরাজদের বোলিং কারিশমায়। দ্বিতীয় ব্রেকের আগেই পাঁচটা উইকেট হারায় বাবর আজমরা। বাংলাদেশের বোলিং দাপটে দিন শেষে নাজেহাল পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টেস্টেও জয়ের সুবাস বইছে বাংলাদেশের শিবিরে। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় দিনের বাকি গল্পটা থাকছে রিপোর্টে। ইতিহাসে প্রথমবারের মতো পাকিস্তানের বিপক্ষে টেস্ট জেতার পর সম্ভাবনার দুয়ার খুলে গিয়েছিল বাংলাদেশের। তাই দ্বিতীয় টেস্টে স্বাভাবিকভাবেই ফেভারিটের তকমা ছিল নাজমুল হোসেন শান্তদের গায়ে। যদিও বৃষ্টির কারণে রাওয়ালপিন্ডিতে প্রথম দিনে টস পর্যন্ত করতে পারেনি দুই দলের অধিনায়ক, কিন্তু এদিন পাকিস্তানের আকাশ ছিল পুরোপুরি মেঘমুক্ত। তাই নির্ধারিত সময়ে টসে জিতে আগে বল করার সিদ্ধান্ত নেয় বাংলাদেশ। বিপরীতে প্রথমে ব্যাট করতে নেমেই বিপদে পড়ে পাকিস্তান। এই ম্যাচে বাংলাদেশের একাদশে আসে এক পরিবর্তন, যেখানে দীর্ঘ প্রায় 14 মাস বা 444 দিন পর সাদা পোশাকের ক্রিকেট খেলতে নামেন তাসকিন আহমেদ। তার জায়গায় টাইগারদের গত একাদশ থেকে ছিটকে যান শরীফুল ইসলাম। ম্যাচের প্রথম ওভার বল করার দায়িত্ব পান তাসকিন। ওভারের প্রথম বল থেকেই দুর্দান্ত বোলিং করতে থাকেন তিনি, যার ফল আসে ওভারের পঞ্চম বলেই পাক ওপেনার আব্দুল্লাহ শফিককে দারুণভাবে নিজের বুদ্ধির ফাঁদে ফেলে বোল্ড আউট করে ফেরান সাজঘরে। যেই উইকেটটি দেখে রীতিমতো প্রশংসায় মেতে ওঠেন প্রায় সবাই। তবে আব্দুল্লাহ শফিক 0 রানে বিদায় নিলেও পাকিস্তানের ব্যাটিং অর্ডারের দায়িত্ব ধরেন দুই বাঁহাতি ব্যাটার অধিনায়ক শান মাসুদ ও ওপেনার সাইম আইয়ুব। দুজনে মিলে অনেকটা ওয়ানডে স্টাইলে রান তুলতে থাকেন তাসকিন হাসান মাহমুদদের বিপক্ষে। দুজনেই তুলে নেন ক্যারিয়ারের আরও একটি অর্ধশতক। কিন্তু ইনিংসের 28তম ওভারে এসে টাইগারদের ত্রাতা হয়ে আসেন স্পিনার মেহেদী হাসান মিরাজ। 107 রানের জুটি ভেঙে প্যাভিলিয়নে ফেরত যান অধিনায়ক শান মাসুদ। সঙ্গী হারিয়ে বেশিক্ষণ টিকতে পারেননি সাইম আইয়ুবও। ব্যক্তিগত 58 রানে মেহেদী মিরাজের বলে ডাউন দ্য উইকেটে এসে বড় শট হাঁকাতে যান তিনি, কিন্তু বলের লাইন মিস করলে লিটন দাস স্ট্যাম্পিং করে বসেন। মাঝে আগের ম্যাচে সেঞ্চুরি হাঁকানো সৌদ শাকিলকে বোল্ড আউট করেন তাসকিন আহমেদ। তার ব্যাটে আসে 28 বলে 16 রানের ব্যর্থ এক ইনিংস। পরপর 3 উইকেট হারানো পাকিস্তানকে কিছুটা বিপদমুক্ত করার চেষ্টা করেন বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান জুটি, কিন্তু বেশিক্ষণ আগাতে পারেননি তারাও। আশা দেখিয়েও আরও একবার বড় ইনিংস খেলতে ব্যর্থ হন সাবেক পাক অধিনায়ক বাবর আজম। টাইগার অলরাউন্ডার সাকিব আল হাসানের ঘূর্ণির ফাঁদে পড়ে 31 রান করে পথ ধরেন সাজঘরের। ঠিক একই ওভারেই ব্যাট করতে এসে জাকিরের হাত থেকে ক্যাচ মিস করার সুবাদে জীবন পান সালমান আলী আঘা। এরপর মোহাম্মদ রিজওয়ানকে সাথে নিয়ে কিছুটা প্রতিরোধ করার চেষ্টা করেন তিনি। দুজনে মিলে গড়েন 32 রানের ছোট্ট এক জুটি। দলীয় 211 রানে নাহিদ রানার বলে ক্যাচ দিয়ে 29 রান করে আউট হন রিজওয়ান। বাকি সময় সালমানের একা লড়াইয়ের সুবাদে 274 রান পর্যন্ত দীর্ঘস্থায়ী হয় পাকিস্তানের প্রথম ইনিংস। বল হাতে মেহেদী হাসান মিরাজ নেন 5 উইকেট ও তাসকিন নেন 3 উইকেট। দিনের শেষ বেলায় অবশ্য মাত্র 2 ওভারের জন্য ব্যাট করতে নামে বাংলাদেশ। সেখানে বিনা উইকেটে সংগ্রহ করে 10 রান। প্রথম দিন শেষেই পাকিস্তানকে হারানোর সুবাতাসও বইতে শুরু করেছে বাংলাদেশ শিবিরে।